এখানে আমি দেখাবো আমাদের ওয়েবসাইটে পেজ স্পিড বৃদ্ধি করার জন্য কি করতে পারি। তো পেজ স্পিড বৃদ্ধি করার জন্য আমরা প্রথমে আগে এই ওয়েবসাইটে এসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ওয়েবসাইটের নাম হচ্ছে এয়ারলিফট। এখানে এসে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সাইন আপে ক্লিক করতে হবে। ওকে, সাইন আপে ক্লিক করার পরে আপনি চাইলে Google কানেক্ট দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। না চাইলে আপনি জাস্ট ম্যানুয়ালি ইমেইল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। এখানে একটু সময় নেবে, একটু ওয়েট করতে হবে। ওকে? চলে এসেছে। এখন আমাদের এখানে কি করতে হবে? আমাদের যে ওয়েবসাইটটাতে পেজ স্পিড বা বৃদ্ধি করতে চাচ্ছি, আমরা সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিব। তাহলে আমরা এই লিঙ্কটা দিয়ে দিলাম। দিয়ে কন্টিনিউ করে দিলাম। নাও এখন আমার এই যে এই একটা প্লাগইন হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এটা এখন আমাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে দেই। ডাউনলোড। ওকে, ডাউনলোড হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে? এটা আমার ওয়েবসাইটে নিয়ে আপলোড করে দিতে হবে। ওকে? এখন আমি কি করব? এখন আমি এখানে এই যে দেখেন নরমালি প্লাগইনের এখানে চলে আসতে হবে। আমার পেজটা এখন প্লাগইনের মধ্যেই আছে। আপনারা জাস্ট থাকবেন এই অবস্থায়। আপনারা জাস্ট ১ম এ আপনাদের ওয়েবসাইটে লগইন করার পরে অ্যাডমিন প্যানেলে লগইন করার পরে এই অবস্থায় থাকবেন। আপনাদের এখান থেকে এসে এই প্লাগইনে এসে এই এড প্লাগইনে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে শুধু যে ডাউনলোড ফাইলটা, সেই ফাইলটা আপলোড করে দিবেন। এখানে দেখেন আপলোড ফাইল। ওকে? চুজ চুজ করে দেওয়ার পরে আমাদের ফাইলটা কোথায় আছে? ডেস্কটপে আছে। তো এই ডেস্কটপের ফাইলটা আমরা জাস্ট এখানে ওপেন করে দিলাম। দিয়ে ইনস্টল দিয়ে দিলাম। ঠিক আছে? ইনস্টল দেওয়ার পরে এখন এটাকে অ্যাক্টিভ করে দিতে হবে। ওকে, ডান। আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ করে দিতে হবে। দেখেন আমি কিছুক্ষণ আগে আমার ওয়েবসাইটটাকে লোডিং স্পিড টেস্ট করেছিলাম। এখানে কত ছিল? এখানে ছিল ৮১, ডেস্কটপে ছিল ৮১ এবং মোবাইলে ছিল ৮৭। হুম? ডেস্কটপে ৮১ ছিল, মোবাইলে ৮৭ ছিল। এখন আমরা আসলে একটু টেস্ট করে দেখব যে এখানে আ আমাদের বর্তমান অবস্থা কি? তো আমাদের ওয়েবসাইটটা কই? এখানে, এখানে এনালাইজ হচ্ছে। দেখি এখন এটা কি করে? তো এনালাইজ করার সময় অবশ্যই একটু সময় নিবে, একটু টাইম নিবে, একটু ওয়েট করতে হবে। এখানে যে ফাইলগুলা ক্রিয়েট করতে হবে, সেই ফাইলগুলা সে কনফিগার করতেছে, হ্যাঁ? একটু টাইম দিতে হবে। ওকে, এখানে কত আসছে? এখানে আমার স্পিড আসছে ৭৯। এইখানে দেখাচ্ছে ৭৯, হ্যাঁ? এইখানের স্পিড আর হচ্ছে Google এর স্পিডটা নাও মিলতে পারে। আর এইগুলো এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই। এগুলো কমপ্লিট হোক, তারপরে আমি এনালাইজ এ দেখে নিচ্ছি মোটামুটি সবগুলো হয়ে গেছে। এখন জাস্ট কনফিগারেশন এর একটু কাজ বাকি আছে। এটা বলেই শেষ হলেই হয়ে যাবে এটা। আমাদের এইটুকু সময় একটু ওয়েট করতে হবে। ওকে, দেখেন আমাদের সাইটটা অপটিমাইজ হয়ে গেছে। আমাদের সাইটটা কত ছিল? 79 ছিল। এখন কিন্তু 99 হয়ে গেছে। অনেক বেশি। তো এখন আমরা এটা আসলে টেস্ট করে দেখব। Google এ গিয়ে টেস্ট করে দেখব আসলে এটা 99 পয়সায় কিনা, হ্যাঁ? তাহলে আমরা একটু Google এ যাই। আবার এখানে একটু করি। এখানে জাস্ট আমরা আবার এটা এনালাইজ এ দিয়ে দিব। একটু ওয়েট করি। একটু ওয়েট করলে আমরা এখানে ফলাফলটা দেখতে পাবো। ওকে, অল ডান। দেখেন আমাদের অপ্টিমাইজেশনটা চলে আসছে। ফাইনালি 99। ওকে? তো দেখতে পাচ্ছেন মোবাইলেও 99 এবং ডেস্কটপেও 99। তাহলে আমাদের অপ্টিমাইজেশনটা কি পরিমাণে ভালো পেয়েছে। এভাবে আমাদের ওয়েবসাইটটা আমরা Google স্পিড, পেজ স্পিড বৃদ্ধি করে নিতে পারি বা আমাদের লোডিং স্পিডটা বৃদ্ধি করে নিতে পারি। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ।